ওয়ালিয়া মুরশিদা। মাওলা যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দান পেয়ে যাবে, কপাল যদি খারাপ হয় ওর হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কি নাম? কত বড় বেঈমান যে রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারা মোবারকে দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পাশে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইল, বয়ান শুনল, এরপরও কালিমা পড়ল না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। ওই বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছরের? এই কপালিলা বান্দাকে কে? এর নাম কপাল। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে, আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সিজদা দেন, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করবো? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে, ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে। টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠে চলে যাবে। এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়ে দেখবেন রাস্তায় বেরিয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত ও হাদিস পড়ছি, তর্জমাটা বলি নাই তো, বলছি কথা বলেন, তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন, আপনাদের দোয়া লাগবে। অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান খুঁজা লাগে, কি করব। এসব কারিশমাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপর। রব্বে কারীমের রহমত তো আছেই, আল্লাহর দয়া ছাড়া তো হবে না। বাকি শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান বের হবে। চুম্বক
আপনি যতটুকু টানবেন ততটুকুই বের হবে। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। বলি আমার নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই দলের সাথে যেই কওমের সাথে সম্পর্ক ভালোবাসা রাখবে, উঠা বসা করবে, কিয়ামতে তাদের সাথে উঠবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। নবীজি কি বললেন? এটাকে বাংলায় এভাবে বলে যার সাথে যার মহব্বত, এটা হলো হাদিসের তরজমা। আপনাদের মহব্বত যদি থাকে আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে, তো কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর। আপনাদের মহব্বত যদি থাকে, চলাফেরা যদি থাকে, ভালোবাসা থাকে মাও সেতুনের আদর্শের সাথে, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। কথা বুঝেন? আপনার যদি মহব্বত থাকে, রাস্তায় নেমে কলিজা ফাটাইয়া স্লোগান দেন আমরা মুজিব সৈনিক, দেন না? কথা বলেন। আমি না বলছি আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা সাপোর্ট করেন যে হ্যাঁ এটা সত্য। আবার একদল বলে আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় রাস্তায় আমরা এরশাদের সৈনিক। তো মুসলমান হিসাবে কি একবারও স্লোগান দেওয়ার দরকার ছিল না আমরা রসুলের সৈনিক? বলা দরকার ছিল না? দেখেন এটি বললেই বলবে আমি মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেয় বা জিয়ার সৈনিক বলে স্লোগান দেয়, আমার জানা মতে আমাদের দেশের কোন আলেম তাদেরকে কাফের বলে না, বলছে? গালিও দেয় নাই। ওই জবাব আপনি দিবেন, আপনি তো আর শিশু না। আপনি মুজিব সৈনিক বললে কি হবে না হবে এ বিষয়ে আপনি ভালো জানেন, আল্লাহর কাছে আপনি এটা ডিসকাস করবেন। জিয়ার সৈনিক বললে কি হবে না হবে আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমরা যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেই আর রসুল সেনা বলে চিৎকার দেই, তখন যদি আপনি আঙ্গুল বাঁকা করেন, তখন আপনার আঙ্গুলটা ভেঙে দেওয়া উচিত না? কিন্তু আপনারা পারেন না। পারেন না কেন? ওই যে ভোটের আগে খাইছেন কি, যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায় ও আজীবন বউয়ের গোলামি করতে হয় না? বউয়ের সাথে কি কোনো কথা বলতে পারে? ঠিক এই নেতারও টাকা পয়সা যারা ভোটের আগের রাত্রে খায়, এরা কোনোদিন এদের বিরুদ্ধে বলতে পারবে? পারবে না। আর যারা টাকায় বিক্রি হয় নাই, এরা হুঙ্কার দিয়ে বলছে টাকায় আমাদের কিনা যায় না। কি হয়েছে? রাস্তা দিয়ে হাঁটে, এই যুবক, তোমার লাইনের যুবক, আমার লাইনের না, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়। যুবকরা সত্য কথাটা স্বীকার কর, তোরা তো ফেসবুক লয়ে ঘুমাও। আমি শুনে শুনে বলতেছি, তোমরা সাক্ষী দাও। কেউ রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে কি দেয়? 50,000 টাকার বান্ডি, ঠিক নেই? আচ্ছা তোমরা বলো তো, তোমার ওই যুবক ভাই কি কোনোদিন লাইভে এসে বলছে আমাকে টাকা দাও? অ্যাকাউন্ট চেক করছে, ওর মরণের পরে কোটি কোটি টাকা মানুষ এমনি পাঠাইছে অ্যাকাউন্টে। আর তোমার চরিত্র, তুমি সারা রাত মোবাইলে আকাম করার জন্য, এমবি নাই, এইবার ঢুকছো মায়ের মানি ব্যাগ খুঁজো, বাবার পকেট মারো। কি সুন্দর চরিত্র তোমার! এই চরিত্র দিয়ে তুমি দেশ পবিত্র বানাবা, অথচ তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবকদের আদর্শ দিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, গোটা দুনিয়া সুন্দর হবে, কিন্তু তোমার আদর্শ চরিত্র এতটা দুর্বল।
এই কথাগুলো মা বাবাও তোমাকে বলতে ভয় পায়, যদি মাকে মারো। চিন্তা করেন তো, আপনারা একটু বলেন তো বিবেক দিয়া, মা বাবা সন্তানকে কি আসলে ভয় পাওয়ার কথা? বরং মহব্বত করে না? মহব্বতের পরিচয় কি? কপালে চুমা দিল। কিন্তু ওই সন্তানকে মা বাবা ভয় পাবে যে সন্তান চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। মা বাপ ওই সন্তানকেই ভয় পায় যে চরিত্র ভালো না, ও বেয়াদব, ও মাকে মারবে। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যে ছাত্র সমাজের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব, এবং ছাত্রটাকে শিক্ষক ভয় করে একটা সভ্য, একটা শান্ত, ভদ্র, চরিত্রবান ছেলেকে কোনদিন মা বাবা আর শিক্ষক ভয় করতে পারে না। ও যুবক বাবা, তুমি কি এখনো ঘুরে দাঁড়াতে পারো না? মাত্র 5-7টা বছর একটু জিদ করো, মোবাইলটা পানিতে ফেলে জিদ করে দাঁড়াও যে না, নতুন করে দাঁড়িয়ে গেলাম। চরিত্র ঠিক রেখে লেখাপড়া করে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হই, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটাকে গর্ব, ফুলের মতো দেশকে গর্ব, এভাবে 5-7টা বছর দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সবগুলো তোমার কদম চুমতে থাকবে। মাত্র 5-7টা বছর একটু মেহনত করো। আজকে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে, জানে, টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র নিজে নিজে এভাবে নষ্ট কেন করো? তোমার জীবনের কোনো দাম নাই? তুমি জানো তোমার মা বাবা কত তোমার উপরে কষ্ট? তোমার মা বাবা চায় তুমি মরে গেলে খুশি, কারণ তোমার কারণে মা বাবা মুখ দেখাতে পারে না, লজ্জায় মানুষের সামনে কয়ে আপনার ছেলে নিয়মুখ, বলে সি 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 সি, আপনার ছেলে তো ধর্ষক, আপনার ছেলে তো খুনি, আপনার ছেলে তো ডাকাত। বাপ মা লজ্জায় চোখের পানি ফেলে গোপনে, ও আল্লাহ, চাকার তলে এত মাথা ঢুকে, আমার এই বেয়াদব ছেলেটার মাথা ঢুকে না। হঠাৎ করে দেখে পাও ভেঙে গেছে, হঠাৎ করে খবর শুনে মাথা ফেটে গেছে। এভাবেই মানুষ মরে যায়, মা বাবার অভিশাপ। যুবক, আমারে 200 হাতের একটা তার লাগাইয়া একটা মাইকের ফোন কানে দাও, এটা নিয়ে মাঠে মাঠে ঘুরি আর বয়ান করি আর সবার পাও ধরি। যুবক বলো, আমাকে 200 হাতের একটা বড় তার দিয়ে মাইক দাও, আমি মাঠে ঘুরবো আর পাও ধরে ধরে বলবো বাবা আর রসুলের কাদায়। চরিত্রটা নিয়ে দাঁড়াও। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। গোটা দুনিয়া তোমাকে পাগল পাড়া করে ফেলবে, সম্মানে মাথা উঁচু উঁচু করে নাচবে তোমাকে নিয়ে। নিজের এই সুন্দর জীবন কেন নষ্ট করো বাবা? কি লাভ? স্বার্থ কি? 500 টাকা, 10 টাকা। আরে তুমি তো আজকে 500 টাকার জন্য কাঁদো, পাগল। কোটি কোটি টাকা আসবে, দুহাত দিয়া নিয়েও টাকা শেষ করতে পারবে না। শুধু সম্মানের সাথে আসবে। আল্লাহ পারেন না সেই সম্মান দিতে? এই রকম সম্মানের ডাক্তার আমার দেশে নাই। রাজশাহী বাড়ি, অথচ ডাক্তার চিনে সারা দুনিয়ার মানুষ, রাজশাহী চিনে না, চিনে ওই ব্যক্তিকে। এরকম ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। তুমি কেন বাবা নিজের জীবনটা ধ্বংস করো? কিসের অভাব বলো? আবার আমি হতাশ না, তোমার মতোই তো যুবকরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। তো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, এই রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, যুবক কত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি পারো না কেন? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমাদের হেদায়েতের মালা পরায়। এজন্য আমাদের একটা মেডিসিন দরকার। এই মেডিসিনটা না থাকলে কোনো বয়ান ঢুকবে না। মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া। এটার পাওয়ার কত? আল্লাহ বলেন, আমার কাছে কে পীর,
কে পাগড়িওয়ালা, কে বুজুর্গ, কে পাঁচ ওয়াক্ত নামাজি, কে দরবেশ, কে মক্কার ইমাম, আমি এটা দেখবো না। আমার কাছে সব থেকে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয় বা তাকওয়ার কত দাম! এই ভয়টা তার অন্তরে থাকবে, আল্লাহর কসম ও জীবন চলে যাবে, কোনদিন ও কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তাকে এত সম্মান দান করবেন, ওই তাকওয়ার পাওয়ার নিয়ে যারা চলবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। তাকওয়া অর্জনের জন্য মাওলানা হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না, বান্দা একটাই শর্ত, এই তাকওয়া অর্জন করার জন্য একজন আল্লাহওয়ালার নেক নজর নেওয়া শর্ত। আল্লাহওয়ালার নজর ছাড়া তাকওয়া আসবে না রে বাবা। আর আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া এরা ঘুমের মধ্যে হয় না, তাকওয়ার উপরে মেহনত করতে 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 আল্লাহ এদেরকেই পাওয়ার দান করেন। আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেন, তাদের কলবের পাওয়ার বেড়ে যায়, তাদের চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দেন। এই তাকওয়া এত দামি এক সম্পদ, এটার নাম ভয়। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। হর কে দার খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদু রাম কাম জুজবা হকজি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। হেদায়েত বড় কঠিন, আল্লাহর ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এদের কি হেদায়েত হয়ে গেল নাকি? কি আপনাদের হেদায়েত কমপ্লিট না বিড়ি টানতে যান? কি এক আজীব কারণ। খারাপ লাগলে বলেন মোনাজাত দিয়ে চলে যান, ডিস্টার্ব করেন কেন? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করলেন, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনের মধ্যে ভালো মানুষের ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। এটাই তো আসল তাকওয়া। তুমি নেক আমল করতে যদি নাও পারো, অন্তত দৃঢ়তার সাথে তুমি মজবুত হও, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা যদি করতে না পারো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে যদি নাও পারো, কারো ক্ষতি করিও না, এর নাম তাকওয়া। এই তাকওয়া এত দামি। রহমতের নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যেই নবীর জন্য আমার আল্লাহ আসে, আমার আল্লাহ মুসা নবীর আশেক না, ঈসা নবীর আশেক না, বরং সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বারে সদকা রহমাতাল লিল
আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাদসের উম্মতের লাগি, এখনো কাদিন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ আসে। এমন এক নবীর উম্মত হইলা রে বাবা, দুঃখ লাগে আজ সেই নবীর উম্মত নবীরে চিনলা না। নবীরে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাই নবীরে কষ্ট দিতা না রে বাবা। ও আমার কলিজার যুবক, দাড়ি কাটা অবস্থায় যদি আজরাইল এসে হাজির, আমার রাসূলের সামনে দাড়িবিহীন অবস্থায় কেমনে দাঁড়াবা? দুটো পা যদি বস্তা ধরার জন্য যুবক পায়ে হাত রেখে বলি, জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনের আশা পুরাইয়া জীবন ভর কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদার আড্ডায় মিছিল করছো, কত রাত গুনাহ করে করে রাত কাটাইছো রে যুবক। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়, তোমার যদি মরণ হয় আজরাইল আইসা যদি দেখে তোমার কানে কানের তার লাগানো, একটু চিন্তা করো না মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব। মনে ভাবছো কি আমাদের কথা মিথ্যা, মনে মনে ভাবছো হুজুরদের কোরআন দিয়া যা পায় মিথ্যা। যদি মনে করো দলিল দাও, একটা ভুল আল্লাহর কোরআন থেকে বের করে দাও, আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে এখনই আর কোরআনের বিরুদ্ধে কথা বলবো, দুনিয়া থেকে সব আল্লাহর নাম মুছে দিব। কারণ আমাদের আল্লাহ আছে, কোরআন আছে, আমাদের নবী আছে, হাসর হবে, সত্য মিথ্যা জান্নাত জাহান্নামের সব দলিল হলো কোরআন। ওই কোরআন যদি ঠিক না থাকে কিছুই ঠিক নাই। কিন্তু তুমি কেন, তোমার থেকে বড় 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 বাহাদুরেরা কোরআনটারে নিয়ে রিসার্চ কম করে নাই, কিন্তু আজ পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই, বরং বহু বিধর্মী কোরআনের কাছে গিয়া কালেমা পড়েছি। এরে নবীর উম্মত, ওলিয়া উলিয়াদের নেক নজর, কুনু মা'আস সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদীকে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল্লিল, যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। ওই রহমতের নবী আদর্শ ছাড়া দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই। ওই সততার উপরে নবীর আদর্শ নিয়ে যারা চলে, সর্বোচ্চ লেভেলের উলামায়ে কেরাম তাকওয়াওয়ালা, এদের নেক নজর লাগাও, তোমার কলবের পরিবর্তন এসে যাবে, আদর্শ পাল্টায় যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের জানা আছে তাদের থেকে জবাব চাই, এমন কি কোন ছাত্র আছে নাকি টুপিওয়ালা, বলেন, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা,
ভিন্ন যুবক তুমি বলো, তুমি পারো না কেন? ওই যুবকরে জিজ্ঞাসা করো, যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ো, বিদ্যালয়ের ড্রেস তো এটা না, তুমি কোন পাগলামিতে পড়িয়া দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামা পাগড়িওয়ালা হয়েছো? ওই যুবক বলবে, একমাত্র উলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। ঘুমে ধরতেছে আপনাদের? রাতে কি বাঙালি ঘুমায়? সব মোবাইলের হক আদায়ে ব্যস্ত থাকে, কারণ দিনে তো পারে না, ব্যস্ত ধান্দাবাজিতে। রাত্রে একটু নিরিবিলি সময়, এটাও যদি কাজে না লাগায় তো হয়, সারা রাত মোবাইলের হক আদায় করে। কোন একটা কিছু নিয়ে মাওলার কাছে তো দাঁড়াতে হবে। কিছু বলতে না পারলেও তো বলবে, আল্লাহ কিচ্ছু পারি না, অন্তত মোবাইলের হকটা আদায় করে আছে। ওই রমজান মাসের ঘটনা শুনছি যে রোজাদারেরা ইফতারি পায় না বেরোজাদারের ধাক্কায়। মসজিদে দেখবেন ইফতারি খাওয়ায় মোহাব্বত করে, 50 জন লোক থাকলে 5 জন থাকে রোজাদার আর 45 জন বেরোজাদার। এরকম বলে এক জায়গায় গিয়ে হোমানে আজানের 5 মিনিট বাকি, দুইটা এক কোনায় হইয়া মুড়ি আর বুট খায়। কি তুই রোজা রাখো না? একটা আব্বাও রাখে না, আমরাও রাখি না, মুড়ি বুট খাও কেন? আচ্ছা খাইতেছে। এবার নামাজের আজান হয়ে গেল, ইকামত, নামাজ টামাজ কইরা দেখে 2 সূরা এখনো থাকে। কি ভাই খাইলি ইফতারি? নামাজটা তো পড়বি, নামাজও পড়ি না, আব্বাও বলে না, আমি বলে লাভ কি? তুই ইফতারি খাও, কিয়ামতের ময়দানে তো শুনছি আল্লাহ খুব মেজাজ গরম ওয়ালা হবে। ওই গরম মেজাজে যদি আল্লাহ ডাইকে বলে, এই বেটা রোজা রাখছো না, নামাজ না, আল্লাহ যদি বলিয়েই ফেলে ইফতারি দেখে খাইতে পারছিলি, তখন তো অন্তত বলতে পারবো, আল্লাহ এটা নামাজ রোজা বাদ দিয়ে গেছে। এই উসিলায় যদি আল্লাহ মাফ করেই দেয়, আল্লাহ তো অনেক দয়াময়। সেদিন এক সোরা এসে ছবি তুলবে, ছবি কান্দে হাত দিয়ে কাজের একটু দিকে তাকান। আমি বললাম, ভাই এটা দিয়ে লাভ কি? মদিনার থেকে অনুমতি নাই, আমি কেমনে অনুমতি দেব? হলে না কানা হুজুর, এক উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো, বিষয় কি একটা ছবি, কিন্তু ভিতরে আইনি না কেন? এত বড় বেহায়া বেলালা। দুনিয়ার একজন মুফতি যদি আমাকে দেখাতে পারেন, একজন মুফতি যে কোরআনের বাগানে বসে এমনি একটা ছবি তুলবেন, এটা যদি হালাল বলতে পারে কেউ, আমি আজীবন তার জুতা টানবো। একটা মুফতি আমাকে দেখান। অনর্থক ছবি তোলা দুনিয়ার সব আলেমদের একমত, এমনি ছবি তুলে জিগেলে এমনি কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। কপাল খারাপ, বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে গুনাহ। কে বুঝাবে আপনাকে? আপনি আবার উল্টা আমারে আটকানের ফিকিরে প্রশ্ন করেন, মিডিয়া লাগো কি উপায়? আপনি কি মনে করছেন আমি বলো? আপনি প্রশ্ন করবেন আর আমি জবাব দিতে পারবো না? আপনার চেয়ে কম চালাক আমি। আল্লাহ হেদায়েত দান করুন। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর সে আজিমের মধ্যে এরকম এক মজলিস আল্লাহ ফেরেশতাকে নিয়ে মিলায় রাখছেন, আর ঘোষণা দিয়ে দিচ্ছেন, এই প্যান্ডেলে যারা আছে সবার গুনাহ মাফ করে দিলাম। এই প্যান্ডেলটার দাম কত জানেন? পৃথিবীতে 3rd ক্লাসের বিছানায় বসছেন, এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে? এই বিছানায় বসতে হলে সবাই পারে না, কপাল লাগে, সবাই পারে না। দেখেন না ফাঁকে ফাঁকে উঠতে যায়, কারণ ভিতরে আগুন লেগে গেছে, বসতে পারবে না সবাই। এই বিছানাটা খুব দামি, বসলেই গুনাহ মাফ, বুঝেন না? আপনাদের রাজশাহী এলাকার কোন টাকাওয়ালা বাহাদুর যদি এতগুলো মানুষ এক মাঠে জমা করতে চাইতেন দুনিয়ার জন্য, কি করতে হতো? তার
প্রথমে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নি? আর ফ্রি গাড়ি দিল এই বেহেশতি মানুষ কেউ আসতো না, গাঞ্জা করে লাইনে দাঁড়ায় যেত। আপনাদের ফ্রি গাড়ি দেওয়া আছে, একটু চিন্তা করেন তো। চিন্তা করা দরকার না, পশু করবে না, আপনি করেন। এতগুলো মানুষ এখানে, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। আর একটা নাকি পুরুষের প্যান্ডেল বাহিরে আছে, আবার আম্মাজানের জন্য তো কত প্যান্ডেল অপেক্ষমান। নিজের টাকা দিয়ে কেউ পায়ে হেঁটে এখানে আসছেন। ও দুনিয়াদার টাকাওয়ালা বাহাদুর লোকগুলোকে এখানে আনার পরে বসার জন্য ভিআইপি চেয়ার দেয়া লাগত। আপনাদের ভিআইপি চেয়ার দিছে? দুনিয়ার নিম্ন শ্রেণীর বিছানা, কে ভিআইপি কে নন ভিআইপি, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, ভেদাভেদ নাই। দুনিয়াদার বাহাদুর ওই লোকগুলোকে বসাইয়া ফাঁকে 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 নাস্তা দেওয়া লাগতো, ঠিক নেই? আবার প্যাকেটের ভাগে যদি কম পড়তো, চেয়ারের বাড়ি, খালি বাতাসি উড়ে চেয়ার, কিও কয় জিনে ধরছে জিনে। আবার কিছু কুলাঙ্গারেরা তাদের নিজেদের দলের মধ্যে লাইভ দেয়, লাইভ বয় লাইভ দিয়া কয়, দেখ শুনি আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব। চিন্তা করতে পারেন? বলেন যেখানে আপনাদের নাস্তা দেওয়া হয়েছে, মোনাজাতের পরে হবে? হবে না, চিন্তাও নাই। দুনিয়াদার বাহাদুর সাহেব এতগুলো মানুষ এক জায়গায় জমা করার পর নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, সর্বশেষ ভয় না কাটলে কুত্তা এনে হাজির করে ফেলতো। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করে। কিন্তু একটা কুকুর কোনোদিন মালিকের সাথে বেঈমানি করে না। এবার চিন্তা করেন তো, এই প্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ সবাই বসা, কে বুড়া কে গুড়া, কে ধনী কে গরিব, কে বড় ছোট, সব একাকার, চুপচাপ, কোনো আওয়াজ নাই। নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে? একেবারে যে যেখানে দাঁড়ানো চুপচাপ, এই মুহূর্তে কেউ টেলিফোন করলে কেটে দেবে। কি না মজা করে কথা বলবো? আবার যদি দেয় আবার কাটবে, 4-5 বারের ঘরেও যদি দেয়, এবার ধৈর্য মাথা নত করে বলবে, 4 বার কাটে দিলাম, আবার তুমি ফোন দাও, বুঝো না ব্যস্ত আছি। আর যদি টেলিফোনটা ঘরের ম্যাডাম থেকে আসে, তাকে রাখতে উপায় নেই। এখান থেকে শিক্ষার কিছু আছে? কি আছে? এতগুলো মানুষ টাকা নিজেরটা দিয়া, কেউ মাদ্রাসায় দান করছে, না খাইয়া পেটের ক্ষুধা লইয়া চুপচাপ ঠান্ডার ভেতরে, একেবারে নিম্ন শ্রেণীর, পৃথিবীতে থেকে নরমাল বিছানা হতে পারে না, চুপচাপ বসা, চুপ, সভ্য শান্ত পরিবেশ, কোন নিয়ন্ত্রণের জন্য কেউ নাই। এটা কেমনে সম্ভব? মুসলমান ভালো করে লিখে রাখো, ইসলাম মানলেই এটা সম্ভব। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্য ইসলাম দরকার এই জমিনকে ঠান্ডা করার জন্য। দুনিয়ার কেউ জমিনকে ঠান্ডা করতে পারবে না, একমাত্র ইসলাম ছাড়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমার কথা বুঝতেছেন? ইসলাম চিনি না, আলোচনা নাই। আমরা মনে করি ইসলামে এটা আছে সেটা নাই। ইসলামে নাই বলতে কিছু নাই। হ্যাঁ, অন্যায় নাই, মিথ্যা নাই, জুলুম নাই, অত্যাচার নাই, দুর্নীতি নাই। ইসলাম আল্লাহর দেওয়া কোরআন পারফেক্ট, পাওয়ারফুল, কোন দিকের দুর্বলতা নাই।
অর্থনীতি ইসলামের এত সুন্দর, আল্লাহর জাতের কসম, দুনিয়াতে যত নীতি আছে সব থেকে দামি এবং পারফেক্ট পাওয়ারফুল নীতির নাম ইসলামের নীতি। আমরা বুঝি না, আলোচনা করি না, আমাদেরকে বিভিন্ন ভাবে বলে কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না। আরে বাবা, কোরআন হাদিসের ভেতর দিয়ে কথা বললেই তো সুদখোরের বিরুদ্ধে বলতে হবে। আপনাদের ইমান কি বলে? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে, জালেমের পক্ষে, খুনি ধর্ষকের পক্ষে? সহজ কথা। কোরআন খুলেন, আয়াত করেন। গতকাল বলে আসছিলাম, ওলামায়ে কেরাম আপনারা মসজিদে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে আয়াত বলে বলে তরজমা করেন, আর বলেন কোরআনে সুদের ব্যাপারেই বয়ান, ঘুষের ব্যাপারেই বয়ান, বেনামাজির ব্যাপারে কোরআনের এই বয়ান। এইবার যদি কেউ বলে হুজুর বাদ দেন, তাহলে আমরাও বলবো তুমি ইসলাম থেকে বাদ। ইসলাম থেকে আমরা কাউকে আক্রমণ করি না। মুসলমান ইমানদার সব আমার ভাই ভাই। আমাদের ইসলাম বলে, কত সুন্দর ইসলাম বলে, দুজন যদি একসাথে মোলাকাত হয়, কি দাও? কি সালাম? মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সেও কি বলে? ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। কত সুন্দর সিস্টেম। ইসলাম বলে, ও বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে রাসূলের হাদিস অনুযায়ী দেখতো, কোনদিন কোন বড়রা ছোটদের উপরে অন্যায় করত না। সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে দেখতো, কোনদিন কোন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করত না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। ইসলাম কি পারে? আমার মতো আপনারা, আমি তো বক্তার লাইনে না, মানুষের লাইনে না, সম্মানের লাইনে না, এরপরেও আপনারা তো মনে করেন বড় বক্তা। কিন্তু আমিও তো অপেক্ষায় থাকি, আমার মুরব্বীদের জুতাটা হাতে নিতে পারলে বরকত মনে করি, তার দোয়া পাবো, এইটাই আমার জীবনের বড় বরকত। এরে আল্লাহর বান্দারা, এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এর নবীর আশিক ইসলাম বলে, ও ধনীরা, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আল্লাহর কসম, এই নীতিতে যদি সব মালিকেরা কর্মচারীর বেতনটা ঘাম ঝরার আগে দিত, কোন কর্মচারী কাজের মধ্যে 1 মিনিট ফাঁকি দিত না। আর বেতন পায় না দেখেই তো কাজের নামে বয়ে মোবাইল চালায়। কথা ঠিক নেই? মোবাইল কিনা সময় নষ্ট করে, কাজ নাই। আম্মা জান মোবাইল চালায়, ওদিক দিয়া ভাত, চাল রান্তি দিয়া ভাত হবে দূরের কথা, পুড়িয়া ছাই হয়ে গেছে। মোবাইল মোবাইল বলার ভাষা নাই, বুঝার মানুষ নাই। ও আমার যুবক, অনুরোধ করে বলি রে বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবত নাও। বাংলাতে একটা প্রবাদ সবাই জানেন, সৎসঙ্গে অসৎসঙ্গে। আপনারা দেখছেননি বাসে লেখা ধূমপান নিষেধ? দেখছেন? এটার মানে কি? ধূমপান করা যাবে? আচ্ছা, এটা লেখার পরে বাসে কেউ ধূমপান করে না? ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর যদি বাধা দেই, ধোঁয়াগুলো সব আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা টানি, তোমার সমস্যাটা কোথায়? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এগুলো বিড়ি টানা। অনেক আকাম আছে, এটার লাভ আছে। যেমন মদ পান করাও একটা আকাম না কাম? এই আকামে লাভ আছে না নেই? আছে, আল্লাহ কয় আছে। আপনি আবার কি বুঝেন? মদ পান করলেও সাময়িক কিছু কি আছে ভাই? আরে কথা বলেন, লাভ আছে। কি শরীরের মধ্যে শক্তি, এনার্জি। লঙ্গি আল্লাহ করে বউরে মা কয়ে ডাক দেয়, আছে না নাই? আপনাদের এদিকে কেউ আবার জিকির টিকির করেন, মদ পান করে। কিন্তু বিড়ি টানলে কি লাভ আমাকে বলেন তো? চেহারা সুন্দর,
পুরো গোলাপের পাপড়ির মতো লাল হয়, কি হয়? কি হয়? ওদের ঠোঁটগুলো যত কালো, এর থেকে ওদের কলিজা আরো বেশি কালো। এরপর তো বিড়ি কেনা ছাড়বেনি। কুকুরকে যদি হাসি বিরিয়ানি এনে খাওয়ানো, এরপর বলবে আমার আসল জায়গায় যেতেই হলো। ওখানে পায়খানা না খাইলে আমার কলিজা ঠান্ডা হবে না। ওই যে মনে আসেনি আবু জাহালওয়ালা চরিত্রের মানুষ, ওয়াজে আসছে বিড়ি টানতে টানতে, মোনাজাতের পরেও বিড়ি আছে না? নাই? কি ভাই তুমি মোনাজাত দিয়ে বিড়ি, আল্লাহর কাছে কি মোনাজাতে বিড়ি চাইছো? খারাপ কি? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন জান্নাতের বয়ান, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাইয়া যা চাইবা মনে মনে তা পাইবা। বিড়িখোর কয় জান্নাতে বিড়ি পাওয়া যাবে না। যেমন প্রশ্ন তেমন জবাব। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে গিয়ে যদি বিড়ি ভাইয়াও যাও, আগুনের জন্য তো জাহান্নামে যেতে হবে, ধরাবি কি দিয়ে? আর জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। ভাইরা আমার, ভালো করে বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আছে নাকি? কিন্তু এরপরও কেউ ধূমপান করে না, করলেও বাইরে ফেলে দেয়, টুপি গুজে টুপি। কারণটা কি রে বাবা? একমাত্র জবাব, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ দুটোটা আলাদা। এই যে বিড়িখোর দুই একজন আশিকের রসুল, হ্যাঁ না? আইনি আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না পড়ে গেছে, আসছে না? অনেক একটা বিড়িও কি টানছে? কেন? মাইকে এখানে ঘোষণা হয়েছে টানলেই বিড়া, এরপর টানে না কেন? পরিবেশ নাই। পরিবেশ, এখানের পরিবেশ বলে বিড়ি টানা যাবে না। আমি যদি কই ভাই অনুমতি দিলাম 1 মিনিট 2 একটা টান মারো, কেউ টান মারবে? হ্যাঁ, বড় কঠিন কথা। পরিবেশটা এমন যেখানে বিড়ি টানা যায় না। পরিবেশ এমন যে পরিবেশে কেউ কাউকে গালি দেয় না। গোটা দেশের পরিবেশ যদি এমন হয়, আমার দেশটা বেহেশতের বাগান হতে সময় লাগবে না। আল্লাহওয়ালাদের নজর লাগাও, ভালোদের সঙ্গ লাগাইও। ভালো ছোঁয়া লাগলে তো শুধু মানুষ না, পশুরও দাম বেড়ে যায়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে গেল কি না গেল কি, ওদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। অথচ রাসূল বলেন, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে কুকুর জান্নাতে যাবে। কারণটা কি? কয় কুকুর বড় দামি। কোন কুকুর? বলে দামি কুকুর। কয় দাম কেন? বলে দামি বান্দার সংস্রব হয়ে গেছে, সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে, 7টা যুবক আল্লাহওয়ালা দ্বীন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল। কুকুর নিয়ে তাদের সহযোগিতা করলো। আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কুকুর ওদেরকে পথ দেখায় নিরাপদে নিয়ে গেল। আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল, এই সাত আল্লাহওয়ালা সোহবতের কারণে, নজরের কারণে কুকুরের দাম বেড়েছে। নবী বলেন, এই কুকুর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, এটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? বলে গাভীর দাম বেশি। কয় কেন? ওই গাভীর এত দাম, শুধু জান্নাতে যাবে তাই না, ওই গাভীর উপরে ভরসা করে আল্লাহ তাআলা কোরআনে ওর নামে সূরা নাযিল করেছেন, সূরা বাকারা। দেখছেন নি কারণ? কয় গাভীর দাম বাড়লো কেন? যে কোরআনে নাম আসলো সূরা বাকারা। কয় ভালো ব্যক্তির ছোঁয়া লাগছে। বলে কার?
বলে জামানার নবী মূসা আলাইহিস সালাম। রহমতের নবী বলেন হাসরের ময়দানে একটা ক্ষুদ্রতম পিপীলিকা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, ওর এত মূল্য। কোরআনে ওই পিপীলিকার নামে সূরাও নাযিল হয়েছে, সূরা নমল। কয়েকটা দাম কেন? ভালো সোয়াল আছে। কে ভালো? বলে পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাতে মুলক সরওয়ারি শতমতিয়ে খাতে মশদে ওয়াপুরি। সুলাইমান নবীর ঘটনা আছে না? মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে, জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসন। পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনে বসা, সামনে জিন আর মাখলুকরা বসা। 9 মাইল উপর থেকে হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনেন পিপীলিকা বয়ান করে। বয়ান তার জাতি ভাইকে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জাতি পিপীলিকারা গর্তে ঢুকো, নিরাপদে যাও। সুলাইমান নবীর কাফেলা আসতেছে, মরার ভয়, তাড়াতাড়ি আশ্রয় নাও। রাজনীতি নাই বলে কোরআনে। সুলাইমান নবীর এখান থেকে রাজনীতির পয়েন্ট শিখে নাও। ওই পিপীলিকা বয়ান আল্লাহর কাছে এত ভালো লাগছে, সুলাইমান নবী 9 মাইল উপর থেকে শুনিয়া ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো, পিপীলিকার বয়ান শুনাইলেন। আর সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন। একটা পিপীলিকা তার জাতি ভাইরে ক্ষতি করতে চায় না, আর আশরাফুল মাখলুক মানুষ, মানুষেরা মানুষের গলায় ছুরি চালায়, অন্তরে মায়া লাগে না। মানুষ কুকুরের মারলে কষ্ট লাগে, বিড়ালের মারলে কষ্ট লাগে, মানুষ মারতে কোনো কষ্ট লাগে না রে বাবা। আল্লাহর মুহাব্বতের বান্দা পয়গম্বর সুলাইমান, সোয়া লাগছে তো পিপীলিকার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। আল্লাহর জমিনের একটা উটনি আল্লাহর জান্নাতে যাবে। কেন? বলে সালেহ আলাইহিস সালামের সোয়া লাগছে। তাহলে একটা এভাবে এক একটা বললে অনেক বলা যাবে। একটা পিপীলিকার যদি দাম বাড়ে শুধু নবীদের সোহবতের দ্বারা, আমরা মানুষ কেন আল্লাহ ওয়ালার সোহবত নিলে দামি হব না? ওই স্কুলের ছেলে, কলেজের ছেলে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই? ও যুবক, ওই ওলামায়ে কেরামের কলিজার আপন বানাও। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া এখনো সময় আছে, চরিত্র ঠিক করে আগাও। আর গুনাহ করিও না রে বাবা, আর মা বাবার বরদোয়া নিও না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। কয়দিন দুনিয়াতে বাঁচবা জানা নাই, মনের আশা পূরণ করিয়া কত গুনাহ করো নাই রে যুবক। পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি অন্তরে ভয় আসে না রে বাবা? ঘুমের মধ্যে কত লাশ, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে কত লাশ। কোন দিন তোমার মরণ হবে জানাও নাই, এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা বেপরদায় মার্কেটে ঘুরে না, আড্ডা দেন, বেগানার নজর লাগাইয়া নিজের ক্ষতিটা কেন করেন? এরে আম্মা জান, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনার চরিত্র খারাপ হলে সন্তান আপনাকে সি সি করে বদদোয়া দিবে। আপনার সন্তান আপনার কারণে মুখ দেখাতে পারবে না। আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কোনদিন বেগানার নজর দেখে নাই, আমার আব্বা কোনো বেগানার দিয়ে তাকান নাই, আমার মা কোনদিন বীর পুরুষের চেহারা দেখেন নাই। আপনার সন্তান গর্ব করবে, আমার মা
নামাজ ছাড়া থাকেন নাই, আমার মা কোনদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই, আপনার প্রশংসা করবে সন্তান আর বলবে আমার মা বাপ দুইজনের এত সম্পর্ক মহাব্বত, কখনো মোবাইলে বাজে কিছু দেখতে দেখি নাই। ওই সন্তান কলিজা ভরে দোয়া করবে। আজকে যদি আপনি বেগানা দিয়ে দৌড়ান, আপনি যদি আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করেন, ও মুরব্বী বাবারা, ও স্বামী বেচারা, যদি সন্তানের আদর্শ নিয়া ভবিষ্যৎ নিয়া মা বাবা চিন্তা করে, কোনদিন গুনার পথে যাইতে পারে না, অন্যায় পথে যাইতে পারে না। সন্তান যদি ভালো বানাতে চাও, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও আম্মা জানেরা, একটা সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। আপনার সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান যদি রেখে যেতে চান, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে রাসূলের আদর্শে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. ودايا মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার আদালতে গুনার বোঝা নিয়ে হাজির। শয়তান নফসের ধোঁকায়